ছোটবেলায় শুনেছিলাম গাছেরাও কথা বলে, তার প্রমাণ আমি এখন হাতে না হাতে পাচ্ছি। এই কিছুদিন আগেই তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম গাছটা, তুলসী গাছটা কত বড় হয়ে গেছে। এখানে নয়নতারা গাছও রয়েছে। তুলসী গাছটা দেখো এখন পুরো শুকিয়ে গেছে, হয়তো সময়টা খারাপ যাচ্ছে বলে। ঠিক আছে, তাও চলে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা চা বিস্কিট দিয়ে। ছেলেরও শরীরটা ভালো ছিল না বলে গলাটা ব্যথা ব্যথা করছে, তাই ওকেও একটু চা দিলাম। না হলে আমি সচরাচর চা দিই না। চায়ের ট্রেতে রেখেই মানে প্লেটে রেখেই অন্যান্য একটু কাজগুলো করে নিচ্ছি। দেখো কাঁথা টাথা দিয়ে এখনও লেপ কম্বল নামানো হয়নি, কারণ শীত পড়েই নি সেরকমভাবে। চা এখানে নিয়ে নিয়েছি তিনজনের, তোমাদের দাদা ভাইও চা খাবে, আমিও খাবো, আর আমার ছেলেকে সামান্য একটু দিয়েছি। তো এখানে ভাঁজ করে নিলাম কাঁথা কম্বলগুলো, মানে কাঁথাগুলো। তারপরে অন্যান্য তো সারাদিনে কাজকর্ম থাকেই, সেগুলো করতে হবে। সকাল সকাল উঠেই আজকে আমার স্নানটা করে নিয়েছি, যেহেতু শীত পড়ছে না, একটু সকাল সকাল করতে হবে। তবে সকাল মানেই গরম চা। অনেকেই খায় কফি, কিন্তু আমার কিন্তু সকালবেলা মানেই একটু গরম চা। বিকেলবেলা কফিটা হলেও চলবে, কিন্তু সকালবেলা একটু চা খেলে যেন একদম সারাদিনের স্ফূর্তি চলে আসে। আগে আমি দুধ চা খেতেই পছন্দ করতাম, বেশিরভাগ টাইম দুধ চা খেতাম, কিন্তু আস্তে আস্তে মানে ছেলে হওয়ার পরে মানে শরীরে না নানা সমস্যা দেখা দেয়, তাই লিকার চা খাই সকালবেলা। খুব কমই দুধ চা সকালবেলা খাই। তার সাথে সাথে একটু হিসাবগুলো করে নিতে হয়, সারাদিনে সারা মাসের হিসাব থাকে অনেক কিছু। না করেছি এ দেখো, বলো তো এটা কিসের বাটা, বলতে পারো নাকি দেখে। তো যাই হোক বলেই দিচ্ছি, এটা হচ্ছে কুমড়োর যে ভেতরে একটা ফাঁপা অংশ থাকে না, বুকো বলে যেটাকে, সেটা রসুন লঙ্কা দিয়ে বাটা, কালো জিরে লঙ্কা দিয়ে। আর রান্না করেছি দেখো মাছের জন্য বড়ি ভাজা। শীতকাল গরমকাল যাই বলো, মাছের ঝোলে বড়ি করলে না একটা আলাদাই স্বাদ হয়, তাও যদি বিউলির ডালের। দেখো তো মাছের ঝোলটা কেমন লাগছে। এটা রুই মাছ, এতে দিয়েছি অনেক কিছুই দিয়েছি, শিম, আলু, বেগুন, ডাঁটা, সবজিগুলো তলায় রয়েছে যদিও। দেখো শিম, আলু, বেগুন, ডাঁটা, একটুখানি ঝিঙেও দিয়েছি। ঝিঙেটা আবার তোমাদের দাদা পছন্দ করে না, আমি একটু ভালোবাসি তাই দিয়েছি। এই যে মাছগুলো একটু বাদে একটু মাছটা ফুটে উঠলে ঝোলটা ভরিয়ে দেবো। বাসন কুসন মোটামুটি মাজা হয়ে গেছে, তো ব্লগটা দেখতে থাকো। মহারাজার চেয়ার এটা, ও বেশিরভাগ চেয়ারেই বসে শীতকালে। এখন আবার কি মুড হয়েছে, মাটিতে বসেছে। কী করছো বাবা? ওই দেখো ক্যামেরা দেখলে এত রাগ করতে নেই গো, বন্ধুদের একটু হাই বলে দাও। মানে কিউটি বাবা, তো কিউটি বাবা। দেখো 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 দেখো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আমার কাছে আয়, অত খুব আয়, আয় চলে চলে আয়, তাড়াতাড়ি আয়, পড়ে আছে এখন, আয়। দেখো ডাকলাম, মহারাজা হাজির। এদিকে আয়, এদিকে একটু আদর খাবি তো, আয়। খাটের তলায় চলে গেল। কি করে জানো তো, খাটের তলায় গিয়ে যত জামা কাপড় আছে গামলার মধ্যে, সব জামা কাপড় তো ধরে না আলমারিতে, সেটাকে ইয়ে করে নামিয়ে নিয়ে ইয়ে করে। আর এইটা দেখো, এটা 2 বছর আগে কিনেছিলাম, যখন পুরী গেছিলাম, শখ করেই কিনেছিলাম জিনিসটা ব্লগ করবো বলে। আর আমাদের আর একটা চ্যানেল আছে, তোমাদের তো বললাম। তো যাই হোক, সেই চ্যানেলটার করব বলেই না ওটাকে, মানে এটা আমি কিনেছিলাম অনলাইনে, ইউজও করেছি। বাট দেখো সেদিন ছেলে খেলতে গিয়ে এই যে এই জায়গাটায় দেখো একটু নাড়া লেগে ভেঙে গেছে, তো একটু কাঁচুমাচু হয়ে ভয় পেয়ে গেছে। আমি ঠিক আছে, এবার আঠা দিয়ে লাগিয়েছি, দেখি কতটা স্টে করে। তো ব্লগটা দেখতে থাকো। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখো বড়ি দিয়ে শিম, আলু, বেগুন, ডাঁটা, দারুণ লাগে। রুই মাছ আমি সচরাচর পছন্দ করি না, কিন্তু শীতকালীন এই ঝোলটা না দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। গুড ইভিনিং ফ্রেন্ড, চলে আসলাম ব্লগের নেক্সট পার্টে। অ্যাকচুয়ালি তোমাদের তখন যে রান্নাবান্না দেখিয়েছিলাম, তারপরে আর না ছেলে স্কুল থেকে আসলার হয়ে ওঠেনি ব্লগে কিছু তোমাদের সাথে কথা বলা বা শেয়ার করা কিছু। তো এখন আমি ওই বাড়ি থেকে আসলাম, আজকে ওই বাড়িতেও আর সেরকম কিছু ব্লগদের কিছু তোমাকে দেখানো তুলি, কারণ রেগুলার এক জিনিস তোমাদের দেখাবো। তো আজকে বলে দিই, আজকে একটা বিয়ের ইনভিটেশন পেয়েছি, বিয়ে বৌভাত দুটোই। তো 27 তারিখ পড়েছে বিয়ে,
আর 1 তারিখ পড়েছে হচ্ছে বউ ভাত, বাট বিয়েতে যাওয়া হবে না, কারণ আমার ওই 27 তারিখে আরেকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে। তো যাই হোক, এটা আমাদের আত্মীয়র বিয়ে, আমার পিস্তাতো দিদির ছেলের বিয়ে। তো এখন সন্ধে বাজে 8:15 হবে। ছেলেকে পড়ার ওখান থেকে নিয়ে আসলাম, আর এখন দেখো ও কী খাচ্ছে, চলো দেখাই। এই যে তোমাদের বলেছিলাম না আমাদের মহারাজা কোথায় বসে আছে। রোশান, কোথায় বসে আছো? ঠান্ডা পড়েছে বাবা, ঠান্ডা পড়েছে। আসলাম পরে একটু চাটু চাটু করলো। আর এই যে আমার এই মহারাজা এসে সন্ধ্যে টিফিন খাচ্ছে। কি খাচ্ছ বলে দাও বন্ধুদের। হ্যাঁ, আস্তে 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 কি খাচ্ছে? কথাই বলতে পারছে না, আস্তে খেয়ে নে, তারপর গলায় আটকাবে। আর একটু তোমাদের একটা জিনিস দেখাই, এটা কাদের বাড়িতে আছে একটু দেখো। ও কিন্তু এমনি ভালো, কিন্তু 1 সেকেন্ড, ও কিন্তু এমনি ভালো, কিন্তু অমনি ভালো না। মানে অমনি ভালো না বলতে, ওর খেলনা মানে বাটি কিচ্ছু গুছিয়ে রাখে না। ওর কি নেই তুমি দেখো, শুধু সব রকম খেলনা আছে, সব ভেঙে ফেলে। এ দেখো, ওর গাড়ি খাটের তলায় আরও রয়েছে গাড়ি। ওই দেখো গাড়ির, আচ্ছা গাড়ির কালেকশন দেখো, ওইদিকে দেখতে দাও একটু। ওই দেখো গাড়ির কালেকশন প্রচুর রয়েছে, খাটের তলাতেও রয়েছে, কিন্তু সব ভেঙে ফেলেছে। আর এই যে ওর হচ্ছে এটা দেখো দেখো, ওই যে ফোনটা যেন কি বলে ওটাকে, ওয়াকি টকি, তাই তো? এটাও অলরেডি, এই যে ওয়াকি টকিটা দেখো, ওয়াকি টকি বন্ধুদের দেখা। হ্যাঁ, ওয়াকি টকিটাও ভেঙে ফেলেছে। এটা একটা, ওই যে আরেকটা যেটা ভাঙা সেটা দেখাও, তুমি কত ভালো ছেলে। দেখাও দেখাও, হ্যাঁ এটাই দেখাও। দেখো এত দামি খেলনাটা দাদা ঘুরতে গেছিলো, মানে ওর মামা ঘুরতে গেছিলো, এনে দিয়েছে। দেখো এটার কি অবস্থা করেছে, পুরো ভেঙে দিয়েছে। আর এটা চলে, এটা ঠিক আছে তো, মানে দুপাশ থেকে কথা বলবে, ওটা নষ্ট করে দিয়েছে। আর এই দেখো দুধ মুড়ি খাচ্ছে। আর এই যে ওর বই খাতা ওকে পড়তে দিলে এখানে ছড়িয়ে রাখার, ব্যাগটার অবস্থা দেখো, মানে একদম কি বলবো, লেজ ছাড়া যেটা হয়, শুধু লেজটা দেখা যায় না, লেজটা ইনভিজিবল, দেখা যায় না, তাই তো? আর এই যে সাইকেলটা ওকে ওর বার্থডেতে গিফট করা হয়েছে, মানে আমি আর তোমাদের দাদাভাই মিলে ওকে গিফট করেছি, ওকে বলেছিলাম। দেখো সাইকেলের হার, এটা এটা 1 সেকেন্ড, এটা কি মাস বাবাই, কি মাস এটা? নভেম্বর। তোমার বার্থডে কি মাসে গেছে? জুলাইতে গেছে। জুলাই থেকে নভেম্বর হিসাব করো, কয় মাস? আগস্ট, নভেম্বর, 4 মাসে দেখো সাইকেলের দফা শেষ। তোমাকে সাইকেল কে শিখিয়েছে? সত্যি কথা বলবে, মার খাবে কি? হ্যাঁ, ওর পেছনে দৌড়িয়ে আমি কিন্তু নিজে তোমাদের বলে রাখি, আমি নিজে কোনো সাইকেল শিখিনি কোনো সময়। মানে আমি একটু নাদুস ছিলাম ছোটোবেলার থেকে, যে কারণে আমি সাইকেল শিখতে ভীষণ ভয় পেতাম, তাই সাইকেল আমার জীবনে শেখা হয়নি। ওই দেখো ও শেখাবে, হাফ প্যাটেল অবধি শেখা হয়েছে। কিন্তু আমার ছেলেকে, আমি এটা দম নিয়ে বলতে পারি, আমার ছেলেকে আমি নিজে শিখিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের সময় হতো না ওকে নিয়ে বেরোতে, কাজে চলে যেত। তো সাইকেলটা আমি দম নিয়ে শিখেছি। আর আমার সোনার সাইকেলটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানিও, সুন্দর না? আমার ছেলে কিন্তু একটা গুণ আছে, 7 ডেজ, জাস্ট 7 ডে, 7 দিনে আমার ছেলে সাইকেল শিখেছে, তাই তো? আর মা শিখিয়েছে তো, মা পেরেছে তো। 7 দিনে না 6 দিনে, যাই হোক 7 ডেজই ধরা যায়, ওটা 6 দিন, 1 সপ্তাহে। তো মা পেরেছে তো, যেন মাকে একটা হাম্পি দিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখন টিভি চলছে, টিভি দেখতে থাকো। পরীক্ষা কিন্তু এটা মনে রাখতে হবে, ওকে? পরীক্ষা 8 ঘন্টা টিভি দেখে। হ্যাঁ, এবার কি করবে ভাবো। তো আমাদের রোশন কোথায় গেল আবার? চলে গেছে এইখানে। ও যে কতবার জায়গা পাল্টায়। এটা ওর ফেভারিট জায়গা, এটা ওর খাবার জায়গা, আর এটা হচ্ছে সিংহাসন। তো ফিরে আসলাম আবার কিছুক্ষণ বাদে। এই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে। চলে আসা মানেই তার কি, হাতে ফোন। মানে বউ বাচ্চা আছে বাড়িতে তো আছে, মানে তাদের টাইম দেওয়া না। এই পুরুষ মানুষদের এই এক ধর্ম, জানো না? মানে হাতে ফোন পেলে বাড়িতে যে আর কেউ 2জন আছে 3জন আছে, তাদের কোনো খোঁজ খবরই নেয় না। যাই হোক, কিছু বলার নেই, সব বউদেরই একই জ্বালা। তো বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও নাকি? হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
আচ্ছা, যাই হোক, এখন কর্তামশাই এসছে, তাকে তো কিছু এখন টিফিন মিফিন বা চা ফা করে দিতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার সোনা বাবা একটু পড়তে বসবে, তাকে একটু পড়তে বসাই। ভিডিওটা লেন্দি করছি না, তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। কমেন্ট কিন্তু বেশি পাচ্ছি না, কমেন্ট কিন্তু অবশ্যই করো। পাশে থেকো বন্ধুরা। গুড নাইট, টাটা।